প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নবম অধ্যায়ের চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব। আমার পরিচিতি বৈচিত্র্য ডায়েরি। পুরো সেশনটা জুড়ে আমরা কি করব, পরিচিতি ডায়েরির একটা বিভাগীয় একটা আলাদা পরিচয় তৈরি করব আমাদের নিজেদের জন্য। তো দেখো, এখানে হচ্ছে তোমাদের ছবি দিতে হবে, এখানে হচ্ছে তোমাদের নাম দেওয়ার কথা বলা হয়েছে, এখানে তোমাদের মাতার নাম, এখানে পিতার নাম এবং অভিভাবকের নাম, এরপর হচ্ছে বয়সের নাম, এরপর এরপর এখানে হচ্ছে তোমার বয়স দিতে হবে, এখানে স্থানীয় ঠিকানা দিতে হবে, এরপর তোমার রক্তের গ্রুপ, এরপর হচ্ছে তোমার স্বাক্ষর এখানে দিতে হবে। এবং এখানে দেখো বিভাগের নাম, তোমার বিভাগের নাম কি, এবং অন্য দলের উপস্থাপন থেকে আমি বিভাগ সম্পর্কে যা জানলাম। অর্থাৎ অন্য দল যেগুলো রয়েছে, গত সেশনে কিন্তু তোমাদেরকে কয়েকটা দলে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল। তোমাদের দলে ভাগ করে দেওয়ার পর তোমার অন্যান্য বন্ধুদের থেকে তুমি যেই তথ্যটা পাবা তোমার বিভাগ সম্পর্কে, তারা যেই তথ্যটা সংগ্রহ করেছে সেই তথ্যটা এখানে লিখতে বলা হয়েছে। তো দেখো, এর একটা নমুনা সমাধান আমরা দেখে নেই। দেখো, বিভাগের নাম কি, রাজশাহী। অন্য দলের উপস্থাপন থেকে আমি আমার বিভাগ সম্পর্কে যে ধারণাটা পেয়েছি যে রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে একটি প্রশাসনিক অঞ্চল, যেটা 18,154 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট। এই বিভাগে 8টি জেলা, 67টি উপজেলা, 59টি পৌরসভা এবং 564টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই বিভাগের উল্লেখযোগ্য বা দর্শনীয় স্থানসমূহ হচ্ছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ, বগুড়ার মহাস্থানগড়, রাজশাহীর পটুয়া রাজবাড়ি, বাঘা মসজিদ, নটোরের উত্তরা গণভবন, পাকশির হারদিঞ্জ ব্রিজ, বগুড়ার গোকুল মেঘ, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, এরপর হচ্ছে গাজনার বিল, এরপর তারাস রাজবাড়ি, মুঘল তাহখানা। অন্য অন্য গ্রুপ অন্য জায়গা থেকে বা অন্য দল থেকে আমি যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আমি লিখে নিয়েছি। এইভাবে তোমরা তোমাদের মতো করে লিখবা। ওকে, আমরা আজকের সেশনে নিজেদের জন্য এরকম একটি পরিচিতি ডায়েরি বানাবো। ডায়েরিতে একটি পাতায় নিজেদের বিস্তারিত তথ্য থাকবে, বাকি 8টি পৃষ্ঠায় 8টি বিভাগের নাম লিখব। প্রতিটি পৃষ্ঠার পর 2টি পৃষ্ঠা খালি রাখব। আমার নিজের বিভাগ সবার শুরুতে রাখব এবং আমার দল যে বিভাগ নিয়ে কাজ করছে সেই বিভাগের নাম সবার শেষে লিখব। বিভাগের নামের নিচে প্রতিটি গ্রুপ কি উপস্থাপন করলো তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তা লিখব এবং পরের পৃষ্ঠায় সেই তথ্যগুলোর ভিত্তিতে আমার নিজের পদক্ষেপ পর্যবেক্ষণ লিখব। এখানে দেখো, 1 নম্বর হচ্ছে বিভাগের নাম, এরপর হচ্ছে এইখানে হচ্ছে তোমার পদক্ষেপ বা একটা বিভাগের নাম দিতে হবে। এখানে একটা বিভাগ থাকবে, এখানে একটা বিভাগ, এখানে তোমার মতামত কি সেটা লিখবা। এখানে হচ্ছে অন্য দলের মতামত লিখতে বলা হয়েছে। অর্থাৎ যেভাবে উপরে আমরা দেখে আসলাম যে এখানে হচ্ছে বিভাগের নাম এবং এই বিভাগে হচ্ছে আমার জানা সম্পর্কে আমার যে ধারণা, আমার যে মতামত তা লিখতে হবে। এখানে হচ্ছে অন্য দলের যে মতামত তা লিখতে হবে। অন্য দলের উপস্থাপন থেকে আমি বিভাগ সম্পর্কে যা জানলাম তা লিখতে হবে। এরপর হচ্ছে কি বিভাগ, এখানে হচ্ছে অন্য আরেকটি দল যে বিভাগ সম্পর্কে লিখেছে সেটি এখানে দিব এবং এই উপস্থাপনটা দেখার পর আমার কি ধারণা তা এখানে দিতে হবে। আমার কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা, আমার ওই রাজশাহী সম্পর্কে ধারণার সাথে মিলেছে কিনা তা এখানে লিখতে বলা হয়েছে। ডায়েরির ভিতরের পাতাগুলো অনেকটা এরকম দেখা যাবে। এরপর দেখো, আমাদের ডায়েরি তৈরি শেষ হলে আমাদের দলের নির্ধারণকৃত বিভাগটি সম্পর্কে দলের সদস্যরা কি কি তথ্য পেলাম তা সমন্বয় করব। আর কোনো তথ্য খুঁজে না পেলে তা শিক্ষকের সহায়তা পত্রিকা, টেলিভিশন, ইন্টারনেট বা অন্যান্য উৎস ব্যবহার করে উপযুক্ত তথ্য খুঁজে বের করি। আগামী সেশনে আমাদের দলীয় উপস্থাপনা করতে হবে। দলীয় উপস্থাপনের জন্য 7টি দলকে শ্রেণীকক্ষের 7 স্থানে উপস্থাপন বা বুথ স্টল বা বুথ বানাতে হবে। পরবর্তী পৃষ্ঠা দেখে নিতে পারি কেমন হবে স্টল। তাই আগামী সেশনের আগে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো যেন এই রকম যেন এসেই ক্লাসরুম সাজিয়ে নিতে পারি।
আমাদের স্টল সাজানোর জন্য আমাদের দলের বাছাইকৃত বিভাগ নিয়ে ছবি, মানচিত্র, পোস্টার ইত্যাদির মাধ্যমে আমাদের উপস্থাপন তৈরি করতে পারি। তাই তথ্য সমৃদ্ধ পোস্টার বা অন্যান্য উপকরণ বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসব। তাই দলের কোনো সদস্য কি তৈরি করবে তা এখনই আলোচনা করে নেই। অর্থাৎ তোমাদের ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটি দলকে আলাদা আলাদা জায়গায় নিজেদের একটি বুথ বানাতে হবে, যেখানে তোমরা তোমাদের উপস্থাপন পরিচালনা করবা। তো পঞ্চম সেশনে তোমাদেরকে দেখো বলা হয়েছে দলে দলে ঘুরে ডায়েরি লিখি। গত সেশনে তোমাদেরকে বলা হয়েছিল একটি ডায়েরি বানিয়ে আনার জন্য, যে ডায়েরিতে তোমার জেলা সম্পর্কে এবং বাকি যে 7টি জেলা, সেই 7টি জেলা সম্পর্কে একটা বিবৃতি লেখা থাকবে। আজ আমরা শুধুমাত্র উপস্থাপন করব। দলের প্রতিটি সদস্য নিজেদের স্টলের সামনে 10-15 মিনিট সদস্যদের সংখ্যার উপর নির্ভর করে থাকব। বাকি সদস্যরা ঘুরে ঘুরে অন্য স্টল বা বুথে গিয়ে বিভিন্ন বিভাগ সম্পর্কে জানব এবং ওই বিভাগ সম্পর্কে ডায়েরিতে লিখব। উপস্থাপনকারী সদস্য স্টলে দাঁড়িয়ে থাকবে, অন্য দলের সবাই এসে এসে তাকে প্রশ্ন করে করে ওই বিভাগ সম্পর্কে জেনে নেবে। আজকের উপস্থাপন শেষ হলে বাড়ি গিয়ে বিভিন্ন বিভাগের পাশে খালি পাতায় আমার নিজের পর্যবেক্ষণগুলো লিখব। এরপর দিন এসে এই ডায়েরিটা এবং আমাদের ডিজিটাল প্রযুক্তি বই শিক্ষকের কাছে জমা দেব। শিক্ষক আমাদের ডায়েরি মূল্যায়ন করে আমাদের জন্য বৈচিত্র্যপত্র প্রস্তাব করবেন এবং প্রধান শিক্ষক আমরা যারা বৈচিত্র্যপত্র পাওয়ার যোগ্য তাদের জন্য বৈচিত্র্যপত্র স্বাক্ষর করবেন। শিক্ষক আবার আমাদের প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ বইটি ফেরত দেবেন। তখন আমরা আমাদের বৈচিত্র্যপত্রটি কেটে নিজেদের কাছে সংরক্ষণ করব। তো দেখো এখানে স্থানীয় বৈচিত্র্যপত্রের জন্য তোমার ছবি দেওয়া থাকবে, স্থানীয় বৈচিত্র্যপত্র নাম, তোমার নাম দেওয়া থাকবে এখানে, টি বিভাগ সম্পর্কে এখানে তোমার বিভাগের নাম, বিভাগ সম্পর্কে প্রকৃত সত্যের ভিত্তিতে নিজের পর্যবেক্ষণ উপস্থাপন করতে পেরেছে। আমি তার প্রাণবন্ত ও বৈচিত্র্যপূর্ণ ভবিষ্যৎ কামনা করছি। এখানে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এবং এটা হচ্ছে প্রধান শিক্ষকের স্বাক্ষর। এরপর এটা তুমি কেটে নিতে পারো। তো আজকের সেশনটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।